হ্যালো এভরিওয়ান, দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন, আজকে আমরা এসছি হচ্ছে প্রথমাতে। তো প্রথমাতে দেখুন, আমরা আর কি সামনে দাঁড়িয়ে আর কি দেখাচ্ছি প্রথমাটা কীরম সাজিয়েছে, কি সুন্দর করে প্যান্ডেল দেখাচ্ছি। পেছনে একটা হাওড়া ব্রিজ করেছে, দেখুন এটা খুব সুন্দর হয়েছে। আর স্টলও দিয়েছে দেখুন কতগুলো। আর সামনে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে ওরা, কলকাতার প্যান্ডেলের মতো যেরকম স্ট্রাকচার হয় আর কি, কিছু কিছু স্ট্রাকচারের আর কি মানে করেছে। আর ভেতরটায় অনেক সিটিং এরিয়া আছে এবং জায়গাটা বেশ খুব একটা ছোট না, বড়ই। আর একটা রিক্সাও করেছে, পেছনে ছিল। তো দেখুন, পুজো শুরু হয়েছে, আমরা একদম প্রথমে গেছি আর কি, তখন বেশি লোক আসেনি। তো প্রথমে একদম পুজো শুরু হচ্ছে, তারপর পুজোটা শুরু হচ্ছে এবং আস্তে আস্তে লোকজন আসছে। তারপর আমাদেরও কিছু মানে আলাপ হলো এবং তাদের সাথে আমাদেরও কথা হলো। তাদের বাচ্চা আর আমার বাচ্চা একই প্রায় বয়স, মানে আমাদের বাচ্চা একই বয়স, মানে এই 9 মাস 8 মাসের 4 মাস এরকম ডিফারেন্স আর কি। তো সেই আমাদের সাথে ওনাদেরও কথা হচ্ছিল। আর ও খুব মানে রসিকাও খুব এনজয় করেছে, কারণ দুর্গাপুজো তো ওই প্রথম আগেরবার আমরা গেছিলাম কলকাতা, কিন্তু এবার এখানে আর কি ও প্রথমবার দুর্গাপুজো দেখছে। তো ওর খুবই মজা লেগেছে এবং ও ঢাকের তালেও নেচেছিল। আর দেখুন, এখন পুজো চলছে আর কি, পুজো শুরু হয়ে মানে পুজো চলছে। তো লোকজনও বেশ এসছে এবং এটা খুব ছোট্টর মধ্যে হয় প্রথমাটা। আর ওদের বেশ ঘরোয়া টাইপের পুজো হয়। যদিও আমরা স্যাক্রামেন্টো থেকে এখানে ড্রাইভ করে এলাম, একদিন হোটেলে, প্রায় 2 দিন মতো হোটেলে থাকতে হলো, কারণ আমরা আরও জায়গায়ও গেছিলাম। তো সেই জন্যে আর কি এই পুজোটা খুব সুন্দর লেগেছিল। ওরা আবার ব্যান্ডও এনেছিল, ধরুন লক্ষ্মী ছাড়া, তারপরে হুলিগানিজম হয়েছিল, মানে এসছিল আর কি, সেটা আমরা দেখিনি। তারপরে দেখুন ও নাচছে আর কি, খুব এনজয় করছে। আর আমরা আর কি পুজোটা খুব এনজয় করলাম, কারণ পুজোর টাইমটা আমরা একটু মানে এনজয় করার চেষ্টা করি। এখানে তো সবসময় ব্যস্ততা থাকে, তো সেই জন্যে মানে পুজোর টাইমটা মানে বোঝা যায় না, কিন্তু আমরা সবসময় পুজোর টাইমটা একটা সময় বার করে নিই যাতে পুজোর টাইমটা একটু এনজয় করা যায়। আর এবার শুনছি যে মানে দিওয়ালিতে স্টেট গভর্নমেন্ট এখানকার হয়তো একটা ছুটি দিতে পারে স্টেট থেকে, মানে কালী পুজোর একটা ছুটি আসতে পারে। তো সেটা এখনও কোনো কিছু কনফার্মেশন নেই, তো এটা আমরা জাস্ট শুনেছি। তো কিন্তু হ্যাঁ, মানে দুর্গা পুজোতে এখানে কোনো ছুটি হয় না, কিন্তু ওরা স্যাটারডে সানডেই পুজোটা আর কি করে এবং যত লোক পারে আর কি এই সময়টা একটু অফ নিয়ে, যারা চাকরি করে, কর্পোরেটে কাজ করে, তারা অফ নিয়ে আর কি এই সময়টা আসার চেষ্টা করে। আর দেখুন, ঢাকও বাজছে খুব সুন্দর, ঢাকের তালে আর কি পুজোটার একটা আলাদাই আমেজ লাগে ঢাক যখন বাজে। আর এমনিতে এখানে আপনাদের মানে স্টলগুলো খুব সুন্দর ছিল, অনেক জামা কাপড় ছিল, জুয়েলারি ছিল। তো এখানে স্টলগুলো একটা নতুন কনসেপ্ট, এবং ফুড স্টলও ছিল, ফুড স্টল 2-3টে দিয়েছিল ওরা। তো সেটাও একটা খুব মানে নতুন কনসেপ্ট। কিন্তু ওদের এখানে রান্নাবান্নাও হচ্ছে, ওদের এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো আছে। তো মানে ওনারা সবাই খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, তো কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়াতে, এবং খুব সুন্দরভাবে দর্শনেও কোনো অসুবিধা হয়নি, কারণ মানে খুব সুন্দরভাবে আর কি সিস্টেম্যাটিক হয়েছে ব্যাপারটা।